আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا عن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আপনাদের এই মাদ্রাসা প্রাঙ্গণে কিছু দিনই আলোচনা শোনার, শুনে মানার, জানার তৌফিক আদা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদর এখন আমাদের উপরে, আপনাদের উপরে, সবার উপরে বিরাজমান, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক, সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখালেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের এই ষোলোয়াডাঙ্গা মাদ্রাসাতে আমার বক্তৃতার বিষয় আদর্শ শিক্ষক। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে যেটা বলার, যে আমরা দুনিয়াবি জীবনে শিক্ষকদেরকে দেখেছি, আমাদের মধ্যে এখানেও হয়তো বহু শিক্ষক উপস্থিত রয়েছেন, যারা বাইরে থেকে শুনছেন তাদের মধ্যেও অনেক শিক্ষক রয়েছেন। অন্তত শিক্ষক এই ভাষার সাথে আমরা সবাই পরিচিত, ঠিক তো? ঠিক না? একটু কথা বলবেন, সময় 1 ঘন্টা, গলার কন্ডিশন খারাপ, তবে একটু পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো শিক্ষক এই শব্দটার সাথে আমরা পরিচিত। তো আমরা শিক্ষক বলতে কি বুঝি? কেউ বলতে পারবেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আ টিচার? শিক্ষকের সংজ্ঞাটা কি? সাধারণত আমরা জানি যিনি আমাদেরকে শিক্ষা দেন, জীবনে চলার পথকে সুগম করেন, অজানা জিনিসকে জানান, আমাদেরকে পথ চলতে শেখান, তাদেরকে বলা হয় টিচার, শিক্ষক। তা আমি বলেছি আদর্শ শিক্ষক। জনৈক ব্যক্তি এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকার সময় কি কি করে একটু ব্যাখ্যা করেন তো, বলেন তো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আপনারা কি কোরআন পড়েন না? বলে জি হ্যাঁ। তো বলছে কোরআনটাই উনি, কোরআনটাই উনি। তার মানে সোজা কথা, কোনো একজন শিক্ষক যদি সিগারেট পান করে আর মানুষকে বোঝায় যে সিগারেট ক্যান্সারের কারণ, তাহলে বুঝে নিতে হবে উনি আদর্শ শিক্ষক নন। কেন? এইখানে যে রড লাইটটা জ্বলছে, লাইটটা জ্বলছে, এখানে লিখে রাখা হয়েছে এই লাইটে কেউ যদি স্পর্শ করে সঙ্গে সঙ্গে সে শক লেগে মারা যাবে। এটা লেখার পরেও স্পষ্ট বাংলা ভাষায় লেখা রয়েছে
লেখাটাকে আমরা সবাই দেখে নিয়েছি, তারপরে কে আছে ওটাকে স্পর্শ করবো বলেন তো? করবে কেউ? কেউ করবে? আচ্ছা, তো কেউ করবে না এটা বলে দিলেন, কেননা বাংলা ভাষায় লেখা আছে বা ইংরেজিতে লেখা আছে, আমরা বুঝি। যে ব্যক্তি সিগারেট দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছেন কিংবা বসে, সিগারেটের গায়ে কোম্পানি আগে লিখত, আগে স্ট্যাটুটরি ওয়ার্নিং, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা লেখা ছিল। কিছুদিন পর কোম্পানি দেখলো এটা বোধহয় পাবলিক বুঝতে পারছে না ভাষাটা, তো তারা লিখলো টোবাকো কজেস ক্যান্সার, এই সিগারেট খেলে তোমার ক্যান্সার হবে। মাস্টার ডিগ্রি পাস লোকটা এখনো বুঝতে পারেনি। কোম্পানি কি করলো, এরপরে লিখছে টোবাকো কিলস, এটা খেলে মরবি। দেখলো যে না, কোনো চেঞ্জ নেই। তারা এমন একটা ভয়ঙ্কর ছবি দিয়ে দিল, বাচ্চা ছেলেরা যেমন দেখবেন ছবিওয়ালা বই পড়তে পছন্দ করে, ছবি দেখলে বোঝা যায় এটা কাবা, এটা চাঁদ, এটা আসমান, এটা ফুল, এটা নদী। এমন একটা ভয়ঙ্কর ছবি দিল কোম্পানি, যে ছবি দেখলে রুচি হারিয়ে যাওয়ার কথা, অথচ ওই ছবি দেখে লেখাটা পড়ে আর সিগারেট খায়, তারপরে বলছে আমি মাস্টার ডিগ্রি পাস। তাহলে তো প্রধানমন্ত্রী ঠিকই আছে, নরেন্দ্র মোদী চা পাস। আপনি যদি মাস্টার ডিগ্রি পাস হন, আমি এক্ষুনি আপনাদেরকে কবুল করে নিলাম। কি বললাম বলেন তো? যে এখানে লেখা আছে হাত দিলে মরবেন, আপনি হাত দিবেন না। একজন দিতে পারে, সে কে? যদি তার মাথায় কোনো তার ছিঁড়া থাকে, মানে আলী হাসেমের কাছে যাওয়ার নওয়াজ চলে আসে, সে ব্যক্তি হাত দিতে পারে। আর সবচেয়ে শিক্ষিত মানুষটা চেয়ারে বসে দাঁড়িয়ে গল্প করার সময় ওই সিগারেট পান করছে আর পড়ছে টোবাকো কজেস ক্যান্সার, তাহলে ওকে আবার নার্সারিতে ভর্তি করতে হবে। বুঝতে পারেননি? নার্সারিতে ভর্তি না করলে তো পড়া জানে না বেটা। পড়া জানলে কি কেউ কোনো জিনিসে লেখা আছে খেলে মরবি আর ও খাচ্ছে, তাহলে ও পাগল। এখন মুশকিল, আদর্শ শিক্ষক কোথায়? আমরা আদর্শ শিক্ষক খুঁজছি, যে আদর্শ শিক্ষকটা কোথায়? আদর্শ শিক্ষক হচ্ছে তিনি, যিনি নিজের উপরে যা অ্যাপ্লাই করেছেন, জাতির উপরে তাই দিয়েছেন, জাতিকে তাই বুঝিয়েছেন। কখনো তিনি গোপন রুমে বসে সিগারেট খেয়ে বাচ্চাদেরকে পড়াননি, বাবা তোমরা বিড়ি সিগারেট খেও না, এটা ঠিক নয়। কখনো তিনি কিয়ামুল লাইল না পড়ে জাতিকে বলেননি রাতের ঘুম ত্যাগ করে তোমাকে সালাত আদায় করতে হবে। কখনো তিনি নিজে যুদ্ধের ময়দানে না গিয়ে এটা বলেননি যে তোমরা সবাই যুদ্ধ করো, আমি তোমাদের কমান্ডার। এটা বলেছিলেন? বলেননি। আদর্শ শিক্ষক। আজকে মুসলমান সমাজ ইসলামের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা ভুলে গিয়েছি। পৃথিবীর বুকে এমন একটা শিক্ষক খুঁজে পাবেন না যে শিক্ষক প্রত্যেকটা মিনিটে মিনিটে মানুষকে শিক্ষার কথা বলে। আমি যখন আমাদের স্কুলে পড়তাম, আমাদের 1 থেকে 7 পর্যন্ত ছেলেদেরকে আমাদের হেডমাস্টার মশাই রেখে দিতেন ছুটির পরেও, বলতেন যে তোমরা বেটা আরো 1 ঘন্টা আমার কাছে অঙ্ক করো। ওই রকম আদর্শ শিক্ষক এখন পাওয়া মুশকিল। এখন বেশিরভাগ শিক্ষকই কাজ করে টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে শিক্ষককে সারা জীবন ছাত্র থাকতে হয়, তবে সে আদর্শ শিক্ষক হতে পারে। শিক্ষক কাকে বলে দেখুন, একটা ছোট্ট বাচ্চা খেতে বসেছে, খেতে বসে তার হাতটা এদিকে ওদিকে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবা তুমি ডান হাত দিয়ে খাও, তোমার সামনে থেকে খাও, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খাও। শিক্ষক কাকে বলে? শিক্ষক হচ্ছে তারা যারা অনৈতিক কোনো কাজ দেখবে, অশালীন কোনো কাজ দেখবে, বা সোসাইটির জন্য ফিটফুল নয় এমন কোনো কাজ দেখবে, সঙ্গে সঙ্গে তাকে ধরিয়ে দেবে, বাবা এটা ভুল হচ্ছে। আজকে টিচার এবং স্টুডেন্ট একসাথে ঘাড়ে ঘাড়ে হাত দিয়ে সিগারেট পান করে। যান আপনি স্কুলগুলোই, মাদ্রাসা এমন শিক্ষক হয়তো পাওয়া যাবে, ছাত্র আর মানে শিক্ষক মিলে খৈনি ডলে খাচ্ছে।
ভোরবেলায় উঠে বলছে, বেটা আমার তো খৈনি ফুরিয়ে গেছে, তোর আছে নাকি? বলে জি উস্তাদ, রেডি, নিয়ে এসছে। এর হচ্ছে বর্তমান অবস্থা আমাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় আদর্শ শিক্ষক। তার উপরে শিক্ষক এই মানব জাতির জন্য কাউকে পাঠানো হয়নি। সবচেয়ে বড় শিক্ষকের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কে বলছেন? কয়েকটা উদাহরণ আপনাকে আমি দেব। আমি মুসলমান মানুষ, মাথায় আমার টুপি আছে, মুখে দাড়ি আছে, আমি তো প্রশংসা করলে আপনি বলবেন মোল্লা তুমি তো তোমার নবীর প্রশংসা করবাই। কিন্তু আমি আজকে আমাদের কথা বলবো না, আমি দেখাবো আদর্শ শিক্ষক কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব জাতির জন্য শিক্ষক। প্রথম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতটা নাজিল করে, তার প্রথম বাক্যটা ছিল ইকরা, তোমরা পড়ো পড়ো। আর আমরা মুসলমানরা না পড়ে গাফেল, বেশিরভাগই আমরা পড়াশোনা করি না। পাঁচজনের কাছ থেকে পাঁচটা ফতোয়া নিয়ে এখন মুফতি, যে যা প্রশ্ন করে উত্তর দিয়ে দেয় ফটাফট। জিনা পড়াশোনা করতে হবে প্রচুর করে, প্রচুর স্টাডি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষক? একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট, তার লেখা কিতাব দি 100, তিনি বলছেন গোটা পৃথিবী জুড়ে 100 জন প্রসিদ্ধ বিখ্যাত ব্যক্তিত্বকে আমি খোঁজার চেষ্টা করলাম, যার বিজ্ঞানের উপরে নলেজ রয়েছে, যার রাষ্ট্রবিজ্ঞানের উপরে নলেজ রয়েছে, যার অর্থনীতির উপরে নলেজ রয়েছে, যার দুনিয়া সম্পর্কে নলেজ রয়েছে, যার আখিরাতে নলেজ রয়েছে, যে অর্থবিদ্যা বোঝে, যে কাল্টিভেশন চাষাবাদ বোঝে, যে বিজ্ঞান বোঝে, যে গোটা বিশ্বকে বোঝে, যে গণিত বোঝে, যে ভাষার উপরে উস্তাদ। এমন আমি 100 জন প্রভাবশালী ব্যক্তির নামকে জোগাড় করলাম। উনি বলছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি যোগ্যতা যার, তাকে আমি 1 নম্বরে দিলাম। তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দুর্ভাগ্য, আমরা তালাক নিয়ে গবেষণা করি, একসাথে 3 তালাক চলবে কিনা। ফজরের সময় উঠতে পারিনি, এখন একটু সময় আছে, ফরজ নাকি সুন্নত পড়বো। আমাদের মধ্যে এটা অবস্থা। মসজিদে কি আগে বসবো নাকি আগে সালাত আদায় করবো? ইমাম সাহেব বাংলায় খুতবা দেবে নাকি আরবিতে দেবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি? দেখেন হয় না এরকম কোশ্চেন, এই ধরনের কোশ্চেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তোমরা এই পৃথিবীর বুকে তোমাদেরকে যে কনস্টিটিউশন দেওয়া হয়েছে, বিধান, তা তিনি প্রথমে মেনে নিলেন, তিনি মানলেন, তিনার জীবনে একটা 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 করে অ্যাপ্লাই করে জাতির সামনে প্রকাশ করলেন। যে কথা যা প্রায় জায়গায় বলছি, এখানেও বলতে বাধ্য। সেটা কি? মিস্টার গান্ধীজি বলছেন, মুসলমান আমরা তো প্রশংসা করতেই পারি। মিস্টার গান্ধীজি বলছেন, I have read a lots of biography in my life. When I got Muhammad sallallahu alaihi wasallam biography in my hand, honestly I tell to the world, the biography was an unique and unparalleled. মিস্টার গান্ধীজি বলছেন, আমার জীবনে আমি অনেক জীবনী গ্রন্থ পড়েছি, আমার জীবনে আমি অনেক জীবনী গ্রন্থ পড়েছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আমার হাতে আসলো, প্রত্যেকটা লাইন বাই লাইন আমি পড়লাম। সত্য কথা দুনিয়াবাসী শুনে রাখো, তার মতো উন্নত সুন্দর চরিত্র পৃথিবীতে আর কারো থাকতে পারে না। তিনি বললেন এই কথা, এই কথা তিনি বললেন। যুদ্ধ থেকে বন্দী, বহু বন্দী এসেছে, একজন বন্দীকে আটকে রাখা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছে, বলো তোমার হাল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, দেখেন শিক্ষক কাকে বলে, তোমার হাল কি বলো? তো বলছে, আমাকে যদি আপনি ছেড়ে দেন, আমার ছেড়ে দেওয়ার বিনিময়ে আপনাকে অর্থ দেওয়া হবে। আমাকে যদি হত্যা করেন তো আপনাকেও হত্যা করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বন্দী, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ছেড়ে দিলে টাকা দেবো, আর মেরে ফেললে তোমাকেও জবাই করবো। যুদ্ধবন্দী মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। পরের দিন এসে বলছে, বলো কি খবর? তো আমাকে ছেড়ে দিলে মুক্তিপণ দেওয়া হবে, আর আমাকে হত্যা করলে রক্তপণ নেওয়া হবে, জবাই করা হবে। কিছু বললেন না।
3 দিন একই ঘটনা। 3 নম্বর দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে ওকে লিমিট, ওকে ছেড়ে দাও। তো ছেড়ে যখন দেওয়া হলো, রাস্তা দিয়ে যাচ্ছে আর ভাবছে আরে মানুষ তো দেখেছি, তার খেলাম, তার বাড়িতে থাকলাম, তাকে বলছি তোকে জবাই করব, তারপরে আমাকে বলছে ছেড়ে দাও। এটা আশ্চর্য ধরনের ব্যক্তি, এমন মানুষ কে থাকতে পারে পৃথিবীতে? তো এসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই এম রেডি টু অ্যাকসেপ্ট ইসলাম, আমি ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত। বলেন কি করতে হবে? শিক্ষক, ইনি হচ্ছেন আদর্শ শিক্ষক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বাবরির রায় দেওয়া হয়েছে, যেদিন রিটায়ারমেন্ট হবে জজের, তার আগের দিনে হঠাৎ করে রায় দেওয়া হলো। গোটা বিচার ব্যবস্থা একটা হাদিসই যথেষ্ট। আমাদের দেশের বিচার ব্যবস্থা সব কেনা, কারুর পকেটে, কিন্তু একটা হাদিসই যথেষ্ট গোটা বিচার ব্যবস্থাকে পরিচালনা করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা নামের একজন মহিলা, সম্ভ্রান্ত ঘরের মহিলা, সে চুরি করেছে। তো সে সম্ভ্রান্ত ঘরের মহিলা, তাকে কি করে আটকানো যায় তার হাতটা কাটা থেকে, তো সে বিষয়ে আমরা পরামর্শ করছিলাম। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, যাও তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে তার হাতটা যেন না কাটা হয়, তার হাতটা যেন না কাটা হয়। একটু সম্ভ্রান্ত পরিবার, আমরা তো তেলা মাথায় তেল দিতে ভালোবাসি, একটু সম্ভ্রান্ত পরিবার। তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাক্য পেশ করা হলে তিনি বলছেন, শুনে রাখো, ওটা যদি আমার কন্যা ফাতেমা হতো, তাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ঠিকঠাক করে তার হাতটাকে কেটে ফেলতাম চুরির দায়ে। কোথায় কিসে আওয়াজ আসছে? তো বলছে যে আমার মেয়ে যদি ফাতেমা হয়, কি করব? হাতটা আমি কেটে ফেলে দেব। দেখেন বিচার ব্যবস্থা কাকে বলে। এই তো শ্রেষ্ঠ ব্যক্তি, সাহাবীদেরকে বলছে যাও যুদ্ধের ময়দানে। সাহাবীরা চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। এই শোনো 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 শোনো, শিক্ষা কাকে বলে? সব জায়গায় শিক্ষা দিতে হবে। বলছে এই বাছা তোমরা শোনো তো, কি রাস্তায় যাওয়ার সময় কারোর ফসল ক্ষতি করবে না, কোনো বৃদ্ধা মহিলা বৃদ্ধ পুরুষের গায়ে হাত দিবে না, কোনো বাচ্চার কোনো ক্ষতি করবে না, কোনো জনপদের কোনো ক্ষতি করবে না, কোনো ঘর বাড়ি কোনো ক্ষতি করবে না। বলেন তো পৃথিবীতে কোনো শিক্ষক আছে নাকি, এমন কোনো কমান্ডার আছে নাকি যিনি এতভাবে রেস্ট্রিক্টেড একটা মানুষ? শিক্ষক, ইনি হচ্ছেন শিক্ষক। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আনাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 বছর যাবত থেকেছি। 10 বছর যাবত আমি তার সাথে থেকেছি, তার খাদেম ছিলাম আমি আনাস। বলছে আমি আনাস খাদেম ছিলাম তার 10 বছর যাবত। 10 বছরের মধ্যে তিনি একবারও এটা বলেননি যে এটা কেন করেছো, এটা কেন করনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10 বছর থেকে বলছেন তিনি আমাকে 10 বছরের মধ্যে একদিনে এমন করে বলেননি যে এটা কেন করলে, ওটা কেন করনি। দেখেন আদর্শ শিক্ষক কাকে বলে? এটা হচ্ছে আদর্শ শিক্ষক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব জাতির জন্য শিক্ষক। এই জন্য প্রত্যেকটা বক্তৃতায় কথা বলি যে সমগ্র মানব জাতির শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আমরা তাকে ভুলে গিয়েছি, আমরা তার আদর্শকে ভুলে গিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মধ্যে আছে, খুঁজে পাওয়া যায়। আমরা ইসলামটাকে মানি, আমাদের ইসলামকে আমি বলি গৃহপালিত ইসলাম। কেমন? আমাদের ইসলামের গলায় আমরা দড়ি বেঁধে রেখেছি, যখন যেদিকে টানি তখন সেই দিকে যাই। আজকে ইমাম সাহেব যারা খুতবা দেওয়ার সময় তার সামনে বসে থাকা ব্যক্তির কথা ভাবে যে আমার সামনে সভাপতি বসে আছে, সেক্রেটারি বসে আছে, দাড়ি চাচা, দাড়ি ছোট করে ছাটা লোক। এখন যদি আমি দাড়ির ব্যাপারে ফতোয়া দিই, কালকে আমাকে বলবে আপনার চাকরির নট। সো কোথায় যাব? আমি যাব কোথায়?
একজন ৬৭ বছরের যুবক, ৬৭ বছরের যুবক, জি আজকে আপনাদের এখানে কথা বলছি, একজন ৬৭ বছরের চাচা প্রশ্ন করছে যে দাড়ি কি সাইজ করে রাখা যাবে? বুঝতে পারেননি? দাড়ি কি সাইজ করে রাখা যাবে? চাচা প্রশ্ন করছে। আরে রাখা যাবে না যাবে এটা আমি এখন বলবো না, কিন্তু আমার দুঃখ লাগছে ৬৭ বছরের একজন মানুষ যদি এই কোশ্চেন করতে পারে তাহলে ইসলামের অবস্থাটা কত খারাপ। ইসলামটা আমরা ছোটবেলা থেকে একেবারেই শিখিনি, একেবারেই শিখিনি আমরা ইসলাম। আর সম্ভ্রান্ত পরিবারের মধ্যে তো ইসলাম নাই, সম্ভ্রান্ত পরিবারের মধ্যে ইসলাম নাই। ইসলাম কিছু গরিব গাওয়ার চাষা মাসা মানুষ, এরা একটু সালাত আদায় করে, 5 বার আল্লাহকে স্মরণ করে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বড় লোকের চেয়ে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। জনাব অফার, এটা অফার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন হাউ টু টিচ দ্য সোসাইটি, কি করে একটা জাতিকে শিক্ষার আলোয় আলোকিত করা যায়। তিনি প্রত্যেকটা পদে পদে শিক্ষা দিয়ে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার আমার বক্তৃতা শোনা লাগতে পারে, কিন্তু তারপরেও আপনি দেখবেন আমি কোন কোন জায়গায় আজকে টাচ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শোনো, তোমরা যদি পানি পান করবে, একটা ছেলেকে শিখাচ্ছে, তোমরা যদি পানি পান করবে, পানি পান করতে 6টা নিয়ম লাগে। কটা নিয়ম? 6টা নিয়ম লাগে। এটা হচ্ছে একটা গ্লাস, এখন আপনার পিপাসা পেয়েছে, আপনি যদি এই গ্লাসটা থেকে পানি পান করতে চান আপনাকে 6টা নিয়ম মানতে হবে। সেটা কি? 1, গ্লাসটাকে দানাতে ধরতে হবে। আপনি ভাত খাচ্ছেন, পোলাও বিরিয়ানি খাচ্ছেন, হাত চেটে নেন, হাত মুছে নেন, সেটা আপনার ব্যাপার। গ্লাস আলাদা থাক, আপনার ব্যাপার। গ্লাসকে ডানাতে ধরতে হবে। যদি ডিজিটাল কায়দায় আমাদের দেশে ডানাতে ধরা হয়, সেটা কি? এই যে বুঝি না এটা ডানাত হলো কি করে। কোন কোন আলেম বলছেন জায়েজ। আমি জায়েজে যাব নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সন্দেহহীন একটা ইসলাম নিব? বলেন তো। দাড়ি ছেড়ে দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হজ করার সময় 1 মুঠ রেখে কেটেছে। তা আপনি তো এই এতেকার মানুষ, বেলডাঙ্গার মানুষ, বহরমপুরের মানুষ, আপনি আবার কবে হজ করতে গেলেন যে আপনার দাড়ি ছাটা? এত ফতোয়া খুঁজেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ছেড়ে দেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন করেন। কি করে করবেন? এই দেখেন 1, গ্লাসকে ডানাতে ধরতে হবে। 2, দেখে নিতে হবে কিছু আছে কি, খারাপ কিছু আছে কি দেখে নিতে হবে। 3, বিসমিল্লাহ বলতে হবে। 4, 3 শ্বাসে পানি পান করতে হবে। এটা শ্বাসটা ভেতরে যাবে না, ঢক ঢক করে পান করা যাবে না। 5, বসে পান করতে হবে, দাঁড়িয়ে পান করা যাবে না, বসে পান করতে হবে, ব্যতিক্রম সেটা ভিন্ন। 6, পানের শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা ক্লিয়ার না? সোজা কথা। এবার মজার বিষয়, ভাবতে লাগলাম যে বিসমিল্লাহ বলতে হবে, এটা ধর্মের বিষয়। বিসমিল্লাহ বলতে হবে, এটা ধর্মের বিষয়। আলহামদুলিল্লাহ বলতে হবে, ধর্মের বিষয়। দেখে নিতে হবে, এটা যুক্তি, লজিক। কিন্তু কেন 3 শেষে পানি পান করবো? কেন বসে পানি পান করবো? কেন শ্বাস প্রশ্বাসটা ভেতরে যাবে না? কেন? যেই দিন এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন একটা ঘড়িও আবিষ্কার হয়নি, একটা চশমাও ছিল না মানুষের। তিনি এই কথা বলে গিয়েছেন। আদর্শ শিক্ষক কাকে বলে দেখেন, আপনাকে আমি দেখাচ্ছি। তিনি তখন বলে গিয়েছেন। আর আজকের বিজ্ঞানীরা বলছে কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে ঢক ঢক করে পানি পান করে, যে কোনো মুহূর্তে তার হার্ট অ্যাটাক হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে হার্ট অ্যাটাক হতে পারে। ঢক ঢক করে পান করলে হার্ট অ্যাটাক হতে পারে। তাই পানি বসে পান করতে হবে, ধীরে ধীরে পান করতে হবে, স্লোলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যাচারাল নিয়ম 6টা, তার মধ্যে একটা হচ্ছে ধীরে ধীরে পানি পান করতে হবে 3 শ্বাসে, আর একটা কি বসে পানি পান করতে হবে। দেখেন বিজ্ঞানের বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে আদর্শ শিক্ষক, এটা হচ্ছে আদর্শ শিক্ষক। আমরা এই বিষয়গুলোকে মূল্যায়ন করি না, এই বিষয়গুলোকে আমরা দেখার চেষ্টা করি না। আপনি আপনার মেয়েকে খোলা রেখে দিয়েছেন রাস্তায়, আজকের দিনে আপনার মেয়ে চরম করে সেজেছে। আচ্ছা আপনি বলেন তো, আপনার বউটার সামনে যদি, আপনার বউটার সাথে কেউ যদি জেনা করে, একবার ওপেনলি ধরেন এই মাদ্রাসার এই গেটে আপনার স্ত্রীর সাথে সহবাস চলছে,
এখানে দাঁড়িয়ে সমাবেশ চলছে, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি প্রতিহত করার চেষ্টা করবেন? কথা বুঝেন না? আমার স্ত্রী, জানেন আপনার স্ত্রী না, আমার স্ত্রীকে কেউ এখানে ধর্ষণ করছে, একজন মানুষ করছে, সাপোজ ধরেন, আমার ক্ষমতা আছে, আমি দাঁড়িয়ে থাকবো নাকি ওকে বাধা দেবো? এবার হাদিস শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের যেন চোখ দিয়ে দেখা, অন্তরের যেন অন্তর দিয়ে কল্পনা করা, হাতের যেন হাত দিয়ে ধরা, পায়ের যেন ওইদিকে ধাবিত হওয়া। আজকে যতজন মহিলা সেজেছে সবাই জেনাকারিনী, সবাই বেশ্যা। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যতজন মহিলা সেজেছে, কেন? মহিলারা সাজবে দুটো জায়গায়, এক, ওর যেদিন বিয়ে হবে বাসর রাতে, দুই, যেদিন খুশি সাজবে সেটা স্বামীর জন্য। আজকের দিনে মিনিমাম ওকে জিলবাব, হিজাব, চাদর ওড়না বেশি করে পড়তে হতো। কেন? আজকে মানুষের সমাগম বেশি হবে, আজকে মানুষের সমাগম বেশি হবে। আপনি ভাবছেন আপনি মডার্ন, দ্যাটস ওয়াই এখন বর্তমানে 8 বছরের শিশু রক্ষা হয় না, ধর্ষণ হয়ে যাচ্ছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মধ্যে গোটা জাতির সামনে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে যে, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শুনে রাখো, তুমি মুমিন পুরুষদের, নারীদেরকে, তোমার বাড়ির মেয়েদেরকে বলো, বাইরে যখন যাবে তারা বুকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে যেন চাদর, ওড়না, বোরকা ইত্যাদি টেনে নেয়। এটা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা যে বললেন কেন? আমরা বলি ধর্ষণের জন্য পোশাক দায়ী। আজকে বিজ্ঞান বলছে একটা ছেলে বারবার টাইট ফিট পোশাক, একটা মেয়ের দেহ দেখতে দেখতে তার পিটুইটারি যে হরমোন গ্রন্থি রয়েছে, এখান থেকে হরমোন নিঃসরণ হতে হতে একসময় ছেলেটা স্যাভেজ হয়ে যায়, স্যাভেজ, বন্য হয়ে যায়। তারপরে সে যৌন লালসার জন্য সোসাইটিতে ঘুরে বেড়ায়, তার মাথাটা কিলবিল করে, ও ওর মাকে দেখলো যৌন চাহিদা মেটানোর জন্য চেষ্টা করে। এখনকার বিজ্ঞানীরা বলছে অতএব ওর সামনে 7 বছরের বাচ্চা নাকি 70 বছরের বুড়ি, ও দেখে না, ধর্ষণ করে। প্রত্যেক দিন পেপারে আপনি নজর রাখবেন, দেখবেন 5 বছরের শিশু ধর্ষণ, 60 বছরের মহিলা ধর্ষণ। কেন? আপনার মেয়েকে দেখে 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 ওর অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হতে হতে ওর মেজাজ এমনি খারাপ, এখন যা পাবে তার সাথে তো সহবাস করার চেষ্টা করবে। আদর্শ শিক্ষক কাকে বলে দেখেন, ঢাকতে হবে, পুরো সোসাইটিকে ঢাকতে হবে। আপনাকে আমি 1 লক্ষ টাকা দেওয়ার একটা হীরার আংটি দিলাম, আংটিটাকে আপনি উঠানে ফেলে রাখবেন, বাইরে ফেলে রাখবেন, একটা সিন্দুকের মধ্যে, ঘরের মধ্যে রাখবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গোটা পৃথিবী বিক্রি করলে একজন নারীর দাম হয় না। তাহলে ওই সিগারেট খোর প্রিন্সিপালের মতো আপনি বুঝতে পারেননি যে লেখা কি আছে? আপনিও বুঝতে পারেননি যে আপনার স্ত্রী, আপনার মেয়ের মূল্য কতটা। ও রাস্তা দিয়ে হাঁটবে কেন? এটা তো একটা মাদ্রাসা, মাদ্রাসার আশেপাশের পরিবেশ আরো সুন্দর হওয়ার কথা, আরো সুন্দর হওয়ার কথা। কিন্তু আমরা যদি শুধুমাত্র কি করে মাদ্রাসা পরিচালনা হবে, কি করে মানুষ টাকা দিবে, আর কি করে ছেলেদেরকে শিক্ষা দিব, আর বেলেল্লাপনা বাড়বে, এটা দেখবেন না? দেখতে হবে কিনা? কারণ আপনি আমি পাপের ভাগীদার হব কিনা। সূরা মাইদা 16 নম্বর 5 আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ভালো কাজের সাথে সহায়তা করো, আমি তোমাকে নেকি দিব, খারাপ কাজের সাথে যদি সহায়তা করো আমি তোমাকে গোনা দিব। আজকে যদি এখানে জালসার ব্যবস্থা না হতো, ওই মেয়েগুলো সাজতে পারতো না, ওই মেয়েগুলো না সাজলে আজকে জেনা হতো না। তাহলে হিসাব অনুযায়ী আমরা সবাই পাপী কিনা? বুঝতে পারেননি? একটা লোক বলছে দুর্গা পূজা করবো, চাঁদা দিতে হবে। আমি বলছি হারাম, পুড়িয়ে মেরে ফেললেও দেওয়া যাবে না। কেন? দিলে শরিক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। তাহলে এখানে আমরা ব্যবস্থা করেছি, তাই মেয়েরা সেজেছে, তাহলে আমরা শরিক কিনা? একদম ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। তাহলে কি হতো? আমাদের এলাকায় শিক্ষক আছে, আদর্শ শিক্ষকের অভাব। ওর বাপকে আদর্শ শিক্ষক হওয়ার দরকার ছিল। কেমন? মেয়েকে বলতো তো, আম্মি যান কালকে মাওলানা সাহেবরা আসবে, বক্তৃতা চলবে, সুতরাং কালকে খবরদার এদিক ওদিকে ঘুরে বেড়াবে না, তুমি তোমার আম্মুর সাথে যাবে, প্যান্ডেলের তলায় বসবে, বক্তৃতা শেষ হলে আবার আমাকে কল দিবে, আমি তোমাদেরকে নিয়ে আসবো। এটা বাপের চরিত্র হওয়া দরকার ছিল, এটা বাপের চরিত্র হওয়া দরকার ছিল। বাপ তাকে বলে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হার হারিয়ে ফেলেছেন, হার। আরে বড় মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়েছে, বড় মানুষ। এখন যদি নিজের মেয়ের শ্বশুর বাড়িতে কোনো রকমের কোনো অন্যায় হয়, আর মেয়ে যদি একটু সুললিত কণ্ঠে একটু কান্না করে মা বাপকে বলে, আম্মু জান, আব্বু জান, জানো তোমার জামাই অত্যাচার করছে, আর আপনি চট করে বলে দিলেন ব্যাগ গুটা, কাম ব্যাক টু মাই হাউস, আই উইল সি ইউ লেটার, সি হিম লেটার,
তুই বাড়িতে আয়, দেখছি কোন বাপের বেটা 3 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়েছে, কে কারো তো বড় ওই রে এলাকার টপ দেখতে আমার মেয়েটা, আমার মেয়েকে ওই বাড়িতে অত্যাচার করা হবে মানে আছে না? এই ক্যারেক্টারের জন্য আমাদের মেয়েরা বেশি পার পেয়ে যায়, আর এর জন্য তাদের সংসারও ঠিকঠাক নাই। ও তো সাপোর্ট আছে ওর ওইদিকে। এবার দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে আমি হাড় হারিয়ে ফেলেছি, এমনি তো মাথা খারাপ। তো আমার আব্বার কাছে রিপোর্ট গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানলাম আমি হাড় হারিয়ে ফেলেছি। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে আপনার একটা টেন্ট তাবু, এরকম তাবু খেমা করা ছিল, ওর মধ্যে আমি শুয়ে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তার উরুরানের উপরে মাথা দিয়ে আমি শুয়ে আছি। আমার বাবা গিয়ে আমাকে এমন মার মারলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতো ছিটকে চলে যেতাম। মেয়ের বয়স 70 হোক, বাপ তাকে শাসন করবে, বুঝতে পারেননি? ভুল করলে শাসন করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন আমি বসে আছি, এমত অবস্থায় একটা মেয়ে, বোধহয় নামটা ভুলে গেলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহাদের আমাদের আত্মীয় বোধহয় ওখানে, তো একটা মেয়ে একটা পাতলা ফিনফিনে ওড়না পরে আসলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওড়নাটাকে নিয়ে নিলেন, ও কুটি কুটি করে ছিঁড়ে ফেললেন, তারপর একটা মোটা ওড়না দিয়ে এটা দিয়ে বলছে খবরদার মেয়েরা এভাবে চলবে না। আর আপনি সাথে নিয়ে গিয়ে বাপরে বাপ মনমোহিনী, সুনিতা, কি কত রকমের কি আছে আরো, ওইখানে গিয়ে কি করছেন এক্সপ্রেস বাজার, ওখানে গিয়ে আপনি বলছেন দেখো তোমার কোনটা পছন্দ, পুতুলকে পরিয়ে রেখেছে, এত টাইট ফিট করে পরিয়ে রেখেছে, ওখানেও যে না, তো দেখে বলছে এটা ভালো লাগছে, যত টাইট ফিট পোশাক ও কিনে দিয়েছে, বলছে আমি হজ করে এসেছি হাজি সাহেব। শিক্ষক কাকে বলে? নবীন বরণ যখন স্কুল কলেজে হয় দেখবেন টিচাররা বসে থাকে, আর তাদের মেয়ের বয়সের মেয়েরা 1/3 শরীর উলঙ্গ করে সামনে নাচে, বলছে নবীন বরণ করছি, মানে বিসমিল্লাহ বলছি কলেজের, বিসমিল্লার দিন, শুরুর দিন নবীন বরণ, ওই দিন বলেন তো এখানে জেনা হবে নাকি অন্য কিছু হবে? শুরুর দিন যদি জেনা হয় বাদ বাকি কি হবে? নিঃসন্দেহে জেনা। সুতরাং আমরা চিনতে পারিনি যে কে আমাদের আদর্শ শিক্ষক হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তিত্ব পৃথিবীর বুকে যাকে গোটা পৃথিবীর মানুষের অনুসরণ অনুকরণ করা উচিত, আমরা করি না। নাম শুনেছেন বক্সার মোহাম্মদ আলী, নাম শুনেননি? মারা গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাত নসিব করুক, আল্লাহুম্মা আমিন। তো বক্সার মোহাম্মদ আলী বলছেন যে আমি কালো মানুষ, আমি নিচু বর্ণের মানুষ, এত বড় বিশ্ববিখ্যাত বক্সার, তারপরে কোনো কোনো জায়গায় আমাকে অপমানিত হতে হয়, কেন? আমি নিচু জাতের, তাই উনি বলছেন। তো উনি বলছেন আমি এমন ধর্ম নিয়ে পড়াশোনা করতে লাগলাম যে কোন ধর্মগ্রন্থের মধ্যে বলা হচ্ছে যে সমান অধিকার, পড়তে পড়তে বলছে আমি ইসলাম পেয়ে গেলাম, ইসলাম গ্রহণ করে নিলেন। মোহাম্মদ আলীর জন্য লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছিল আমেরিকায়, আর এখন তো আমরা ঝামেলা মারামারি করতে ব্যস্ত, হিন্দুকে কবে দাওয়াত দিব গো? এটা তো দাওয়াত না, তাই না? এটা মানুষকে শোধরানোর একটা জায়গা, আর ওইটা হচ্ছে অরিজিনাল দাওয়াত। তা আমাদের মধ্যে ঝামেলাই তো শেষ নাই। তো মোহাম্মদ আলী যখন ইসলামটাকে পেয়ে গেলেন তিনি ধন্য হয়ে গেলেন। মারা যাওয়ার আগে উনি বলে যাচ্ছেন, কথাটা শুনুন, আমার মনে দাগ কেটেছে। তিনি বলছেন I don't smoke but always I keep a match in my pocket when my soul going towards any sin I burn a matchstick and touch to my palm and said to myself, oh Ali, even you can't bear a fire of matchstick, so how can you bear the hellfire of Jahannam? মিস্টার আলী বলছেন আমি বিড়ি সিগারেট খাই না। আলেমরা ফতোয়া দিয়েছে মাকরু, বুঝতে পেরেছেন? ওর বাপ দাদা 14 গোষ্ঠী আহলে হাদিস, জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে, দাড়ি নাই, তারপরে বলছে আহলে হাদিস। এই জন্য তো আমাদের তথাকথিত হানাফি ভাইরা আমাদেরকে আহলে খবিজ বলে, বলবে তো আমাদের ক্যারেক্টারে নয়, বলছে আহলে হাদিস। আহলে হাদিস লোক তো এমন হওয়া উচিত নয়, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ক্যারেক্টার হতে হবে। তো তিনি বলছেন আই ডোন্ট স্মোক
আমি বিড়ি সিগারেট খাই না, কিন্তু একটা দেশলাই পকেটে রাখি সব সময়। আমার আত্মাটা যখন একটু পাপের দিকে ধাবিত হয়, যখন আমার আত্মাটা বলে আলী লেটস হ্যাভ আ ড্রিঙ্ক, আরে ম্যাচে জিতেছি চলো একটু মদ খাই, আমার আত্মাটা যখন বলে চলো একটা মেয়ের সাথে একটু ডেটিং করি, সেটিং করি, চ্যাটিং করি, মিঙ্গেল হই, তখন আমি আলী কি করি, একটা দেশলাইয়ের কাঠিকে জ্বালাই, টাচ টু মাই পাম, আমার হাতের তালুতে ধরি, এবং ধরার পরে আমি নিজেকে বলি আলী তুই সামান্য একটা দেশলাইয়ের কাঠির উত্তাপ সহ্য করতে পাচ্ছিস না, তুই কি করে জাহান্নামের ভয়াবহ আগুন সহ্য করবি? নতুন ইসলাম গ্রহণ করে একটা মানুষের কাছ থেকে যখন এরকম কথা শুনি, আমাদের লজ্জায় ডুবে মরতে ইচ্ছা করে। আমরা জন্মগত মুসলমান, তাই আমরা আদর্শ শিক্ষককে খুঁজে পাইনি। আমার সামনে বসে আছে 60 থেকে 65 জন স্টুডেন্ট, সবাই চাকরি পাবে, চাকরির ব্যাচকে পড়াচ্ছি আমি। তো আমাকে চট করে একটা ছাত্র বলছে, স্যার হিন্দু আছে অনেক, তা আপনি প্যান্ট উপরে পরেন কেন? আপনি এত সুন্দর সুন্দর পোশাক পরেন, প্যান্টের সিটটা কম পড়ে কি? প্যান্টের সিট নাকি কম পড়ে আমার? তা আমি তাকে বলছি দেখেন ইসলামটাকে কি করে এক্সপোজ করবেন হিন্দুদের কাছে। আমি ছাত্রদের মধ্যে প্রায় 80% বোধ হয় হিন্দু। তো আমি তাদেরকে বলছি, আবার ইংরেজি পড়ানোর ফ্যান, ওরা খুব ভালোবাসে আমাকে, আমার জন্য জীবন দিতে রেডি। কেন? ইংরেজির জন্য। তো ভালোবাসা তো এখানে না, অন্য জায়গায় ঢুকাতে হবে ভালোবাসা। তো আমি তাদেরকে বলছি বিজ্ঞান বলছে পুরুষের টাকনুর এখানে থাকে হরমোন, সেক্স হরমোন। কেউ যদি টাকনুর উপরে প্যান্ট পরে আর মুখে দাড়ি রাখে, তাকে কোনো গোপন ডাক্তারের কাছে যেতে হবে না। 40 বছর বয়সও 20 বছরের, বুঝতে পেরেছেন তো? এখান থেকে হরমোন নিঃসরণ হয়, ছেলেদের আলো বাতাসের প্রয়োজন থাকে। আজকের বিজ্ঞানীরা বলছে, তো ছেলেরা বলছে তার জন্য আপনি পড়েন। আমি বললাম জি না। ওরা বলছে না, আমি বলছি জি না, বিজ্ঞান বলেছে তার জন্য পড়ি না। বলছে আপনি কেন পড়েন? আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাই। সবাই অবাক, মানে? আমি বলছি হ্যাঁ, উনি হচ্ছেন আমার আদর্শ শিক্ষক, কারণ তিনি যদি বলে থাকেন আমার আর কোনো বাক্য শোনার প্রয়োজন নেই। তোমার বিজ্ঞান যদি উল্টো পাল্টা ভাবে, তাহলে বুঝে নিতে হবে তোমার বিজ্ঞান এখনো ভুলের পথে আছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল হতে পারে না। আরে আবু বকরকে দেখিনি, উমরকে দেখিনি, আলীকে দেখিনি, তবে ঈমান আনয়নের মতো চেষ্টা করতে হবে। কেমন? মক্কায় তিনি শুয়েছিলেন, চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, 7 আসমানে গিয়ে আল্লাহর কাছ থেকে গিফট নিয়ে রিটার্ন আসলেন। এসে জাতিকে বলছেন শোনো, আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, তারপরে আল্লাহর কাছে গিয়েছিলাম, কথা বলে ওখান থেকে গিফট নিয়ে চলে এসেছি। ওদবা সাইবা এরা এটা মুখে ছিল। বাপরে বাপ, কবে মৌকা পাই উল্টো পাল্টো একটু বলুক, বলে না? যেমন আমার এলাকার কিছু মানুষ আমাকে বলেছে, তুমি এলাকার ভালো ছেলে, তুমি এলাকার ভালো মাস্টার, কাউকে তুই তুকারি করতে শুনিনি, ভদ্রভাবে কথা বলো, তোমার সব কথা আমরা মেনে নিতাম, তোমার মতো জোরে আমিনও বলতাম, তো তুমি যে সব খাওয়াগুলাই বন্ধ করে দিলা, বুঝতে পারিনি? মিলাদ, চল্লিশা, তারপরে হচ্ছে খাতনা, সবই তো বন্ধ করে দিয়েছি। বুঝি এটা চালু রাখলে তো যেতাম আস্তে আস্তে দলে। খাওয়া বন্ধ, সামান্য খাওয়ার লোভ মানুষ সংগ্রহণ করতে পারে না। তো তিনি বললেন, জাতির সামনে বললেন, আমি চলে গেলাম ওইখানে, আবার রিটার্ন আসলাম। এবার বলছে বাপরে বাপ, দেখেন আমি আমার বাড়ির থেকে আপনাদের এখানে আসলাম 65 কিলোমিটার, একবারে পাক্কা। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, বলছে 65 কিলোমিটার। আচ্ছা 65 কিলোমিটার আসতে ঘন্টা আড়াই বা 3 ঘন্টা লাগবে তো? আপনারা অনেক ভালোবাসেন আমাকে, আমি জানি। আমি এখন যদি বলি আপনাদেরকে, আসতে আমার 10 মিনিট সময় লেগেছে। মানে মোটামুটি যদি ভদ্র মানুষ হন তো মনে মনে তালবা 100-1 বেরিয়ে গিয়েছে। বলে কি রে, এটা কি সম্ভব নাকি? আরে 10 মিনিটে আসতে পারে নাকি কেউ? আমার বলছে 65 কিলোমিটার, শর্টকাট তো কিছু নেই, আসতে তো হবে রোড দিয়েই, সেই ব্রিজের উপর দিয়ে হোক আর সোজা রাস্তায় হোক, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, 7 আসমানে গিয়েছিলাম। ভাই রাখেন 7 আসমান, বাইতুল মুকাদ্দাস ঐতিহাসিকরা বলছে
মক্কা থেকে তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাস যেতে লাগতো 3 মাসের উপরে বেশি সময়। তিনি এক রাতের মধ্যে গিয়েছেন, আবার ঘুরে এসেছেন। এটা কি বিশ্বাস হবে? যারা নতুন নতুন ঈমান এনেছিল তারা ঘাবড়িয়ে গেছিল, এত তো ঠিক ছিল, এখন কি হলো? তারা বলল না, আজে বাজে লোকের কাছে গিয়ে লাভ নাই, যেতে হবে জ্ঞানী গুণী শিক্ষিত ভদ্র একটা মানুষের কাছে। খুঁজো কে আছে? বলছে আবু বকর ছাড়া আবার কে আছে? চলো ওকে বলি, ওকে যদি আমাদের দলে আনতে পারি তো কেল্লা ফতে। আবু বকরকে কে গিয়ে বলছে, আবু বকর তুমি কি শুনেছো তোমার বন্ধু এখন বলে কি? আপনি যদি বাড়িতে গিয়ে বলেন 65 কিলোমিটার রাস্তা শাহিন ভাই এসেছে 10 মিনিটে, তখন বুঝতে পারছেন। তুমি কি জানো তোমার বন্ধু কি বলেছে? বুঝে কি বলেছে? আরে ও নাকি ঘরে ঘুমিয়েছিল, এখান থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে নাকি 7 আসমান, আবার রিটার্ন এসেছে, আবার রিটার্ন এসে বলছে 1 রাতের মধ্যে বাড়িতে। কে বিশ্বাস করবে? মূর্খ মানুষ করতেই পারে, কিন্তু শিক্ষিত মানুষ আবু বকর। তৎকালীন জামায় 60, 65 বা 75 জন শিক্ষিত ছিল, তারপরে আবু বকর ইজ ওয়ান অফ দেম। আবু বকর তাদের মধ্যে একজন। আবু বকর বলছে কে বলেছে কথা? বলছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আবু বকর বলছে কে শুনেছে? একজন দাঁড়িয়ে গিয়ে বলছে জি আমি শুনেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলছে যে বাইতুল মুকাদ্দাস গিয়ে আবার রিটার্ন এসেছি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর কি ছিল জানেন? উনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন অবশ্যই গিয়েছেন। বুঝতে পারেননি? রাখেন আপনার বিজ্ঞান, আমি টাকরের উপরে প্যান্ট পরি কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাই। আরে যা পাবো ওটা তো এক্সট্রা বেনিফিট, ওটা তো ছাড়েন, ওটা এক্সট্রা। নামাজ পড়বো আল্লাহর ভয়ে, আল্লাহকে ভালোবেসে, আর ব্যায়াম করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওটা এক্সট্রা, ওটা ফ্রি। দেখেন না বিস্কুটে গায়ে লেখা থাকে 25% এক্সট্রা, ওটা তো ফ্রি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের খাবারে যদি মাছি বসে, মাছিটাকে ডুবিয়ে নাও, তারপরে খাবারটা খাও। বিজ্ঞানীরা বলছে পেয়েছি এবার, পৃথিবীর বুকে মাছি এমন একটা জিনিস যে সবচেয়ে দ্রুত রোগ বহন করতে পারে। তো মাছি পড়লো, মাছিটাকে ফেলে দিয়ে খেতে বললে ভালো হতো গো, মাছিকে যে ডুবাতে বললো। এবার করলো 40 দিন যাবত একটা টেস্ট টিউবের মধ্যে একটা মাছিকে নিয়ে গবেষণা করে দেখা গেল যে মাছির বাম ডানায় থাকে রোগ। মাছির যে কোনো খাবারে বসলে ডান্ডানাই অ্যান্টিবায়োটিক। এখনকার বিজ্ঞান বলছে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ শিক্ষক, তিনি বলে গিয়েছেন। চিন্তা করেন, শিক্ষককে চিনতে হবে তো, আবু বকরের মতো চোখ কান বুঝে বলতে হবে তো যে তিনি যা বলেছেন সেটাই হক। আপনার বেনে বুদ্ধিতে নাও ধরতে পারে, ডক্টর মুজাফফর বিন মহসিন, তাকে জেলের মধ্যে ঢুকে দেওয়া হলো, 2 মাস 27 দিন বা 17 দিন থাকলো। লোকজন বলছে দেখো একে একে বাংলাদেশের মানুষ জেলে পুচ্ছে এক একজন মানুষকে। আমি সেদিন ফেসবুকে বলেছিলাম আলহামদুলিল্লাহ, গালি শুরু করেছে মানুষ, আলহামদুলিল্লাহ বলেছি, গালি শুরু করেছে। 2 মাস 17 বা 27 দিন পর বেরিয়ে এসে তিনি বলছেন আমি যে জেলে ছিলাম ওই জেলে আল্লামা দেলোয়ার সাঈদী ছিল, তিনি আমাকে ডেকে বলছে আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, হে আমার প্রতিপালক, আমি এই যে বইটা পড়ছি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইয়ের লেখকের সাথে আমার দেখা করিও। তো দেলোয়ার সাঈদী আল্লাহওয়ালা লোক, আল্লাহ দোয়া কবুল করেছে, তো নাই জেলের মধ্যে কবুলটা করলো। তো বলছে যে বাপ দাদার শেখানো 68 বছরের সালাতকে ত্যাগ করে এখন তিনি রাফলে দাইন করে বুকে হাত বেঁধে সালাত আদায় করেন, করলেন নাই? আমি মনে করি দেলোয়ার সাঈদী জেলের মধ্যে আছে মানে ভালো আছে। কেন? বাইরে এসে যদি আবার এই আহলুল হাদিসের কথা প্রচার করে, বাংলাদেশ যেমন একটা দেশ যে কোনো মুহূর্তে তাকে মেরে দিতে পারে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জেলের মধ্যে হেফাজত করছেন। কল্যাণ আপনাকে দেখতে হবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ,
তুমি সালাত কায়েম করো, আমরু বিল মারুফ, ভালো কাজের কথা মানুষকে বলো, অনহানিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো, আসবির আলা মা সাবাক, বেটা তুমি যদি অন্যায় কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলো, জাতি তোমার পিঠের চামড়া তুলে দিবে। অতএব তোমাকে একটু ধৈর্য ধরে চলতে হবে। চলবে না, ধৈর্য ধরে চলতে হবে। তাহলে এই ধৈর্য আমাদেরকে ধারণ করতে হবে। কেন? এই দাওয়াতে ফিল্ড এটা খুব কঠিন একটা জায়গা, খুব কঠিন একটা জায়গা। হক কথা বললে ভয় লাগে। গতকালকে আমি ফারাক্কায় একটা মাদ্রাসা, ওখান থেকে প্রোগ্রাম থেকে ঘুরে এসেছি। কেন? প্রধান বক্তা ছিলাম আমি, ওখান থেকে ঘুরে এসেছি। মাদ্রাসা কমিটিকে বললাম কটায় উঠাবেন, তো বলছে 9টা থেকে 10টার মধ্যে। আমি বললাম যে শিওর? বললাম জি। নিশ্চিত করে বলেন? বলছি ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। আমি বললাম আজ পর্যন্ত যত জালসা করেছি 5% কমিটিও কথা ঠিক রাখে না। কারণ ওই পাশে অর্জুনপুর 47তম জালসায় প্রোগ্রাম করছিলাম, যে আমার কথা সভাপতির বিরুদ্ধে গিয়েছে, ক্যাশিয়ারের বিরুদ্ধে গিয়েছে, 4000 টাকা ভাড়া দিয়েছে 2000। আমার আগে একজন বক্তা সুর করেছে, তাকে 7000 দিয়েছে। জি জনাব, হক কথা বলতে গেলে পিঠের চামড়া না, পাছার চামড়া উঠবে। এটা খুব কঠিন জায়গা। তা আমি যখন পৌঁছালাম, আমাকে বলছে এরপরে একটা মাওলানা, তারপরে আমাকে, মোটামুটি 12টা। আমি বললাম জনাব রাত 12টা পরে প্রোগ্রাম করি না যে? বলে না, একটা দিন মেনে নিন। মসজিদের উপরে মহিলাদের ওখানে মাইক ঠিক মতো বাজছে না, মাইক মান কি আছেন অতি দ্রুত সেটা সমাধান করুন। মহিলাদের ওখানে মাইক বাজছে না, তাদের এটা ঠিক করুন। তো তারা কথা রাখলো না, অথচ তারাই বুখারী দার্স দেয়। সহিহ বুখারী 1903 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মিথ্যা কথা বলে তাদেরকে বলো তারা যেন সিয়াম না থাকে, ওই সিয়ামের মূল্য আল্লাহর কাছে কিছু নাই, তার মানে তার ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে আমাদের অবস্থা। সো আমাদেরকে আইডিয়াল শিক্ষক হতে হবে, আদর্শ শিক্ষক হতে হবে। মাদ্রাসায় বহু জায়গায় প্রোগ্রাম করতে গেলে ছাত্ররা এসে বলে, জনগণ বলে, আজকে জর্দার ব্যাপারে বলবেন, আজকে গুলের ব্যাপারে বলবেন, আজকে দাড়ি ছাটা যাবে কিনা, কলপ দেওয়া যাবে কিনা, কালো কালার করা যাবে কিনা বলবেন। কেন এগুলো বলতে হবে? তোমরা তো মাদ্রাসার শিক্ষকদের সহমতে থাকো। আমরা মাদ্রাসায় মানুষকে এত সম্মান করি, আমাদের ইসলাম মসজিদে যদি 7 বছরের একটা ছেলে চলে যায়, আর আমরা যদি শুনি যে সে কোনো মাদ্রাসায় পড়ে, তো আমি ব্রাদার রাহুল, আমাদের আমির, আমাদের সহ আমির যেই থাক না কেন, আমরা তাকে বলি বেটা তুমি নামাজ আদায় করাও। আমরা সম্মান করি, আমরা ভালোবাসি, কিন্তু ওই রকম মাদ্রাসা পাওয়া বিরল। কারণ আদর্শ শিক্ষার অভাবে আমাদের মাদ্রাসাগুলো ধুকে ধুকে মরছে, ধুকে ধুকে মরছে। এই যে বাৎসরিক জালসা করা হয় কেন? আমরা সবাই জানি ওই ক্যান্সারের মতো, যে আজকে মূল টার্গেট টাকা তুলতে হবে। বক্তাকে বলে দেওয়া হয়েছে টাকা তুলতে হবে, কিন্তু বক্তা কোরআনের আয়াত বলতে বলতে কোন যে আয়াত বললো, জাহান্নামের মধ্যে এমন বর্ণনা দিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। কেন? ওকে যে কোনো মূল্যে আপনার চোখ থেকে নিচড়ে পানি বের করে টাকা বের করতে হবে। পাবলিকও কঠিন, পাবলিকে বলছে টাকা দিলে জান্নাত, তো বলছে তুই আমার গলা টিপ, নাহলে কি দিব নাকি? যত বলবে বক্তা, সুর শায়রি করবে, তত কি টাকা দেবে, তাই না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিক্ষক দেখেন, শিক্ষক দেখেন আর ছাত্র দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না প্রিয় বস্তু যতক্ষণে না দান করবে। একজন সাহাবী বলছে, বিশাল বড় খেজুরের বাগান দিয়ে দিলাম। শিক্ষক আর ছাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আবু বকর আজকে দেখো তোমার কি করি, আমি খুব ইবাদত করে এগিয়ে যাও, তাই না? আমি উমর বাড়িতে যা সম্পদ ছিল অর্ধেক করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম, অর্ধেক আমার জন্য রাখলাম। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, যতজন সৈনিক রয়েছে 3 মাসের খাবার দিলাম, একটা করে উট অথবা ঘোড়া দিলাম, সৈনিক সংখ্যা ছিল 30,000। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার বাড়িতে আল্লাহকে রেখে আপনাকে রেখে সব দিলাম। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সবারই হাতে জান্নাতের সার্টিফিকেট রয়েছে। আপনি কোথা থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন?
অথচ মুসনাদ আহমদের হাদিস আপনি বোধহয় লক্ষ্য করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কাউকে দেখানোর জন্য সিয়াম পালন করবে ওই ব্যক্তি শিরক করবে। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য দান করে তার ওই দানের বিনিময়ে সে পাবে শিরক। আর শিরকের গুনাহ কঠিন গুনাহ। কেমন গুনাহ? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যতদিন আমার কাছে ক্ষমা পাওয়ার আশা রাখবে আর আমার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। ক্ষমার ব্যাপারে আমি আল্লাহ কারোর পরোয়া করি না। দেখেন হাদিস, হাদিস দেখেন, ক্ষমার ব্যাপারে তেমন করে পরোয়া করি না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান তোমরা শুনে নাও, তোমরা পাপ করতে 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 আসমান পর্যন্ত ঠেকিয়ে নিয়েছো, গোটা আসমান পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমার কাছে তুমি অন্তর নিয়ে চাও, আমার কাছে মাফ করবো আল্লাহ এটা নিয়ে চাও, আমি আল্লাহ তোমার এই আকাশ পরিমাণ পাপকে ক্ষমা করে দেব। ক্ষমার ব্যাপারে আমি আল্লাহ পরোয়া করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আদম সন্তান গোটা পৃথিবী তোমার পরিপূর্ণ হয়ে গেছে, কোথাও একটু জায়গা দেখতে পাচ্ছ না যে ভালো, প্রত্যেকটা জায়গা তোমার পাপ আর পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ বলছি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ পাপের ব্যাপারে পরোয়া করি না। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তবে যদি তোমার পাপের মধ্যে শিরক না থাকে। কি না থাকে? শিরক না থাকে। ওই যে এখনই বললাম, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য দান করে সেই ব্যক্তি শিরক করলো। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাত যদি দান করে বাম হাত বুঝতে পারবে না, এমন যদি করতে পারো কিয়ামতের মাঠে যখন বিল্ডিং থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো দেওয়াল থাকবে না, কোনো কিছু ছায়া থাকবে না, থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া, সেই দিন তুমি কি করবে? আল্লাহর ছায়ার তলে তোমাকে সমাসীন করে দেবে। তাহলে আমরা মানুষকে হাদিস বোঝাতে পারিনি জানান, আমরা মানুষকে সুর শায়রি দিচ্ছি, সুর শায়রি দিয়ে দান তুলতে হচ্ছে। এটা যে বর্তমান প্রেক্ষাপট, সুর করেন না, কত সুর করবেন? কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লামা দেলোয়ার সাঈদীর কোরআন কারীম তেলাওয়াত শুনলে আজও মানুষ কান্নাকাটি করে না? হৃদয়গ্রাহী কোরআনুল কারীম তেলাওয়াত করেন। শেখ সুদেশের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে আজকে অন্তর বিগলিত হয়, চোখ বেয়ে অশ্রু পতিত হয়। তাহলে আপনি ওই জায়গায় সুর করেন, কিন্তু কথা বলতে 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 মাওয়া সাহেব বলছে, ও গো আল্লাহ অমুক এত দিল সিমেন্ট, ওকে তুমি নেকি দিও ঠিকঠাক। মানে কি? আল্লাহ ভুল করে তো মাঝে মধ্যে, তো আল্লাহকে বলছে ঠিকঠাক দিও। আবার দেখো ইন্না লিল্লাহ, চিন্তা করেছেন? তাহলে আমরা শুধুমাত্র দুনিয়াবী বিষয় নিয়ে মাত্র রয়েছি। আমাদেরকে আমাদের আদর্শ শিক্ষকের কথা মেনে চলতে হবে। কি বলেছেন? বলেছেন কেউ দান দিলে বললো আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আর আরবিতে আরো দোয়া আছে, আপনি করেন, করতেই পারেন। তবে আপনারা সবাই জানেন যে একটা মাদ্রাসা দানে চলে, একটা মাদ্রাসা দানে চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো, রোজা করো। রমজান মাসের রোজার জন্য প্রস্তুতি নিচ্ছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে যখন নিয়ে যাওয়া হবে কিয়ামতের মাঠে, ডানে তার আমল দেখতে পাবে, বামে তার আমল দেখতে পাবে, আর সামনে দেখতে হবে আগুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে একটা খেজুরকে অর্ধেক করে হলো দান করে বাঁচো। তার মানে সোজা খাপটা কথা যে একটা খেজুরে আধখান দিয়ে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া যায়। কিন্তু জান দে দুঙ্গা মগর পয়সা নেই দুঙ্গা, দরকার হলে জান নিয়ে নেন, পয়সা দেবো না, পয়সা দেবো না আমরা, এমন অবস্থা। সুতরাং আমাদেরকে কি করতে হবে? ওই আদর্শ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে, আর তার প্রত্যেকটা ফুটস্টেপ, তার পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। তার নীতি বিরোধী কোনো কাজ হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে, সঙ্গে সঙ্গে আপনার ক্ষমতার মধ্যে থাকলে প্রতিবাদ করতে হবে, করতেই হবে, নইলে এই সোসাইটি, আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। আপনাকে ওসিয়ত নসিহত করার বিষয় এটুকুই ছিল আজকে।
যে একজন আদর্শ শিক্ষক আপনার অন্য কেউ শিক্ষক হতে পারে না। আপনার দুনিয়াতে অনেক শিক্ষক থাকতে পারে, তাকে বিরিয়ানি খাওয়াতে পারেন, তাকে সম্মান করতে পারেন, তাকে ভালোবাসতে পারেন, কিন্তু তার মধ্যে ভুল ত্রুটি কিছু খুঁজে পাবেন। যার মধ্যে ভুল ত্রুটি খুঁজে পাবেন না তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আমরা আমাদের অন্তর থেকে আদর্শ শিক্ষককে আদর্শ শিক্ষক হিসেবে গ্রহণ করি। আল্লাহ সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এতক্ষণ যা বললাম আমি সহ সবাই যেন মেনে চলতে পারি, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই মাদ্রাসা থেকে যেন বড় বড় আলেম তৈরি হয়, সঠিক দিনের দায়ী তৈরি হয়। ওই স্টেজের পিছনে জর্দাকুল খৈনি খাওয়ার আলেম নয়, যারা হক কথা বলবে সামনে ভাববে না যে মমতা ব্যানার্জি 3000 টাকা দিল নাকি সভাপতি দাড়ি ছাটা। ওরা দেখবে না, হক কথা যাতে সামনে পেশ করতে পারে এমন তুমি নির্ভীক সাহাবীদের মতো ঈমানওয়ালা আলেম তৈরি করে এই মাদ্রাসা থেকে, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো সেই সব আলেমদেরকে আবারও উন্মুক্ত করে দাও, যাতে গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, সেই সুব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এলাকার মা বোনদেরকে দেখে বুঝলাম বেশিরভাগই বেলেল্লাপনায় ব্যস্ত। হে আমার প্রতিপালক, তাদের শরীরের মূল্যটা, তাদের দেহের মূল্যটাকে তাদেরকে বুঝে আগামী দিন থেকে বোরকা পরার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত রয়েছে তারা হয়তো আমাদের দুয়ার মহতাজ, আমাদের দুয়ার মুখাপেক্ষি হয়ে আছে। হে আমার প্রতিপালক, আমাদের এই বক্তৃতার উসিলায়, আমাদের এই কোরআন হাদিসের উসিলায় তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।